আল্লামা কোশাইরি রাহিমাহুল্লাহ রিসালায়ে কোশাইরিয়াতে লিখেছেন, একজন আলেম সফর করতেছেন, পথে একটি গির্জা পড়ে, খ্রিস্টানদের উপাসনালয়। গির্জাতে একজন পাদ্রীর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে পাদ্রী দাবি করে বসলো, আমাদের নবীর ফজিলত বেশি তোমাদের নবীর তুলনায়। দলিল কি? দলিল, তোমাদের নবী 3 দিন উপবাস ছিলেন, পেটে পাথর বেঁধেছেন, আমাদের নবী উপবাস ছিলেন 40 দিন। অতএব 3 আর 40 যে ব্যবধান, তোমাদের নবী মুহাম্মদ আর আমাদের নবী ঈসার মধ্যে সেই ব্যবধান। উপবাস থাকাকে সে উত্তম আর অনুত্তমের মাপকাঠি বানিয়েছে। মুসলমান আলেম বললেন, যদি উপবাস থাকতে পারাই ফজিলতের দলিল হয়, সফর মুলতবি করলাম, তোমার সাথে থাকা আরম্ভ করলাম, দেখো কতদিন উপবাস থাকি। একাধারে 40 দিন রইলেন, না খাওয়া না পান করা, কিছুই নেই। এরপর জিজ্ঞেস করলেন, আরো থাকবো? দেখি আরো কতদিন থাকতে পারবে। আরো 10 দিন রইলেন, 50 দিন পুরো হইল। এবার পাদ্রী এসে বলছে, হুজুর আর থাকার প্রয়োজন নেই, 50 দিন যাবৎ আপনার সংসবার সোহবতের বরকতে আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন, জাযাকাল্লাহ। মোরাবা জান যা আমরা জিকর দি, মোরাবা জান যা আমরা জিকর দি। আমার অন্তর এখন পরিষ্কার, সাক্ষ্য দিচ্ছে আপনি সত্য, আপনার নবী সত্য, আপনাদের দিন ইসলাম সত্য, আপনাদের কিতাব কোরআন সত্য, আপনাদের নবী কোটি কোটি গুণ বেশি উত্তম। অতএব সত্য আমি মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 50 দিন না খেয়ে রইলেন, কিভাবে সম্ভব? তো সম্ভব হলো ওয়াজিকুরুকালিল মুশতাআতে খায়রু শারাবি, ওয়াজিকুরুকালিল মুশতাআতে খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। তাদের খাওয়া, তাদের পান আমার আল্লাহর জিকির, আমার আল্লাহর শরণ, আমার আল্লাহর মহব্বত, এটাই খাওয়া। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد হযরত শেখ আমজাদ আলী
ও শেখ জাওয়াদ হোসাইন রাহিমাহুল্লাহ তাআলা স্মৃতি পরিষদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। কোরআনে কারীমের প্রথম আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরের পূর্বে ভূমিকা শুরু কয়েকটি কথা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। সকলের চাহিদা আমরা তার নৈকট্য লাভ করি, তার কাছে পৌঁছি। কাছে পৌঁছবো কিভাবে? তিনি খালেক, আমরা মাখলুক। তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি। আমাদের মতো দুর্বলতম মাখলুকের জন্য তার কাছে পৌঁছা কঠিন ব্যাপার। আমাদের পৌঁছা কঠিন। আল্লাহ পাক যদি চান আমাদেরকে ওনার কাছে নিয়ে যেতে, তার জন্য তো অনেক সহজ। সহজ করার লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীম উপহার দিলেন। এর মাধ্যমে বান্দা অতি সহজে মাওলার কাছে পৌঁছতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ, হাম্বলী মাযহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখলেন ৯৯ বার। এরপর আফসোস করতেছিলেন, একটি অতীব প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করার ছিল, সুযোগ পাইনি। আল্লাহ পাক যদি মেহেরবানি করে আরেকবার স্বপ্নে সাক্ষাৎ দিতেন, ওই প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করে নিতাম। এখানে আবার কেউ কেউ বলে, বিশেষ করে আহলে হাদিস ভাইয়েরা, আল্লাহ পাককে স্বপ্নে দেখা সম্ভব নয়। বুঝার বিষয়, স্বপ্ন কি আমি দেখি না আমাকে কেউ দেখায়? দেখায়। আমি যদি দেখতাম আমার জন্য অসম্ভব হতো, আমার আল্লাহ দেখাই, আল্লাহর জন্য তো অসম্ভবের কিছু নেই। তাকে স্বপ্নে দেখা সম্ভব নয় বলা মানে আল্লাহ পাক স্বপ্নে কারোর সাথে সাক্ষাৎ দিতে অক্ষম। আলিয়াযুবিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, ইমাম আরেকবার স্বপ্নে দেখলেন, ১০০ বার পুরো হয়ে গেল। প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করার সুযোগ এসে গেছে। এমন সুযোগ আমাদের হাতে আসলে আমরা কি জিজ্ঞেস করতাম? আমরা হয়তো জিজ্ঞেস করতাম, আল্লাহ কি কাজ করলে চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদির ঝামেলা ব্যতীত রাতারাতি কোটিপতি হওয়া যায় একটু বলে দিন। অথবা পোস্টার, হ্যান্ডবিল, মিটিং মিছিলের ঝামেলা ব্যতীত মারামারি, ধরাধারি, জোর জুলুম ছাড়া কিভাবে ক্ষমতা দখল করা যায়, আল্লাহ একটু বলে দিন। ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না, কারণ যে যা চিনে সে তা কিনে। ইমাম বোঝেন এগুলোর কোনো ভ্যালু নেই। আজকে সম্পদ আছে, কালকে নেই, আমি পথের ফকির। অথবা সম্পদের স্তূপ, সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি খালি হাত কবর দেশে পৌঁছে যাব। তাই বুজুর্গানে দিন বলেন, ইয়ে তোমাদের মাল দৌলত, ইয়ে তেরা শাহী মহল, ये तुम्हारे माल दौलत, ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় আমি সম্পদ ছাড়বো অথবা সম্পদ আমাকে ছাড়বে, দুই অবস্থা থেকে খালি না। তেমনিভাবে ক্ষমতা, আজকে ক্ষমতায় কালকে জেলখানায়, আজকে ক্ষমতায় কালকে ফাঁসির কাস্টে, আজকে আছে তো কালকে নেই। ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলেন, আল্লাহ
কি কাজ করলে, কি আমল করলে অতি সহজে দ্রুত গতিতে আপনার কাছে পৌঁছা যায়, আপনাকে সহজে পাওয়া যায়। আল্লাহকে পেয়ে গেলে সবকিছু পেয়ে গেলাম। একটু পরে বিস্তারিত আলোচনা আসতেছে। আল্লাহ পাক জবাব দিলেন, ইমাম, আমার কালাম তালাওয়াতের মাধ্যমে অতি সহজে এবং দ্রুত আমাকে পাওয়া যায়, আমার কাছে পৌঁছা যায়। ইমাম পুনরায় প্রশ্ন করলেন, আল্লাহ, তেলাওয়াত কি বুঝে শুনে করতে হবে নাকি না বুঝে করলেও চলবে? এদেরকে বলে ফকিহ, এদেরকে বলে মুজতাহিদ। আল্লাহ পাক জবাব দিলেন, ক্বালা বিফাহমিন আও বিলা ফাহমিন, বুঝে শুনে করলে হবে, না বুঝে করলেও চলবে। কোরআনে কারীমের বৈশিষ্ট্য, না বুঝে তেলাওয়াত করলে উপকার হবে, আল্লাহকে পাওয়া যাবে। এই কোরআন আমাদের কাছে এসেছে সহজে আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক পাঠাইলেন। আমাদের পক্ষে তো কঠিন, যেহেতু আমরা দুর্বল। দুর্বলকে যদি সবল টেনে নিয়ে যায়, দুর্বলের জন্য আর কঠিন থাকে না। তো আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদেরকে টেনে নিয়ে যেতে চান তার কাছে, এজন্য কোরআন আমাদের কাছে এসেছে। হাদিস শরীফে আছে, আল কোরআন কালামুল্লাহ, কোরআন আমার আল্লাহর কথা। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। সেখানে গেলেই তো আল্লাহকে পাওয়া যাবে। ওয়াদা এ দিদার চৌদর জান্নাত আমদ লাজরম, ওয়াদা এ দিদার চৌদর জান্নাত আমদ লাজরম, আশিকা জান্নাত বড়া এ দোস্ত নিদারাম দে দোস্ত। আমার আল্লাহর দিদার এবং সাক্ষাতের ওয়াদা হলো জান্নাত, সেখানে তাকে কাছে বসে। তাই আমরা জান্নাতকে ভালোবাসি। কোরআন আমাকে টেনে জান্নাতে নিয়ে যায়, যে এসেছে আমাকে সহজে আমার আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। চাই বুঝে তেলাওয়াত করি, চাই না বুঝে করি। এখানেও এক শ্রেণীর মানুষ আছে, না বুঝে তেলাওয়াত করলে কোনো লাভ নেই। যদি তাই হয়, কোরআনে কারীমের দ্বিতীয় সূরা সূরা বাকারার প্রথমে 3টি অক্ষর আলিফ লাম মিম, এই 3টি অক্ষর তো কোরআনেরই অংশ। আমরা কি বুঝি 3 অক্ষরে কি অর্থ? বুঝি না। তো না বুঝে তেলাওয়াত করলে যদি লাভ না হয়, বিনা লাভে 3টি অক্ষর আল্লাহ পাক কোরআনে কেন দিলেন? বেহুদা কাজ। আল্লাহ পাক বেহুদা কাজ কখনো, বরং এর উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আল কোরআন হারফান ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়া লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যে বান্দা কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে, সে হাসানা পাবে। একটি হাসানা 10টি নেকির সমান। এরপরে বলছেন আলিফ লাম মিম, এই 3টাকে আমি এক অক্ষর বলি না, বরং আলিফ ভিন্ন একটি অক্ষর, লাম ভিন্ন আরেকটি অক্ষর, মিম ভিন্ন আরেকটি অক্ষর। তার মানে 30 নেকি পড়া মাত্র আমলনামা চলে আসবে, অথচ বুঝি না। কোরআনে কারীম এসেছে সহজে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। এবারে প্রথম আয়াত নিয়ে একটু কথা। কোরআন যেভাবে আমাদের কাছে সাজানো অবস্থায় আছে, এর প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, হেরা পর্বতের গুহায় যখন প্রথম ওহী অবতীর্ণ হয়, সেখানে প্রথমে বিসমিল্লাহ অবতীর্ণ হয়েছিল। নাযিলের দিক দিয়েও বিসমিল্লাহ প্রথম আয়াত। যেভাবে আমাদের সামনে সাজানো অবস্থায় আছে, এই হিসাবে বিসমিল্লাহ প্রথম আয়াত। এই প্রথম আয়াতের প্রথম অক্ষর হইল বা, বা সিন জের বিস। এখানে একটি প্রশ্ন দাঁড়ায়,
আরবি বর্ণমালার প্রথম অক্ষর হলো আলিফ, দ্বিতীয় অক্ষর বা। আল্লাহ পাক যদি প্রথম বর্ণ প্রথম অক্ষর আলিফ দিয়ে কালাম শুরু করতেন, তো আলিফ ও বর্ণের শুরু, কালামও হল শুরু, শুরুয়ে মিল থাকত। আল্লাহ পাক তা না করে প্রথম অক্ষর আলিফকে বাদ দিয়ে দ্বিতীয় অক্ষর বা দিয়ে কেন শুরু করলেন? এর রহস্য কি? তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বয়ান সহকারে আরো বিভিন্ন তাফসীর গ্রন্থে এর 10টি রহস্য উল্লেখ আছে। 1 নম্বর রহস্য, 1 নম্বর কারণ আলিফকে বাদ দিয়ে বা দিয়ে শুরু করা। আল্লাহ পাক যখন বা অক্ষর সৃষ্টি করলেন, আমরা যেমন সৃষ্টি, অক্ষরগুলোও সৃষ্টি। সৃষ্টি করার পর জিজ্ঞেস করলেন বা, তোকে আমি নোক্তা দিলাম। নোক্তা মানে বিন্দু। কয়টি নিবি? জানতে চাইতে চাই। আমাদের হাতে যদি এমন সুযোগ আছে, কয়টি নিবি কি বলতাম? আল্লাহ গণনার শেষ সংখ্যা যেটা, এত লক্ষ কোটি নোক্তা আমি নেব, এটা বলতে বলতাম। কারণ আমাদের স্বভাব হলো হাল মিন মাজিদ, আরো বেশি চাই। যত বেশি দেয়া হবে আরো বেশি দরকার। আমাদের স্বভাব, কমের দিকে আমরা যাইতে জানি না। এই সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে একটি আশ্চর্য হাস্যকর ঘটনা উল্লেখ করেছেন। বেশি ঘটনাটি হল, এক যুবক বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়ি। বিয়ে করে বউ নিয়ে আসা মানে তার বয়স 18-20 বছর তো হবে। এরপরেও একটি বদভ্যাস থাকতে পারে। কি বদভ্যাস? রাত্রে শুইলে বিছানায় প্রস্রাব করে। নতুন বউ শরমে গরমে কিছু বলে টলে না। মানুষ যে বলা বলি করে, তার কাছে লজ্জা লাগে তার স্বামী বিছানায় প্রস্রাব করে। কয়েকদিন পর যখন একটু শরম কমে গেছে, শুইতে এসে বললেন, আপনি এটা কি করেন? ওই কি, এত বড় হয়ে গেছেন এখনো বিছানায় প্রস্রাব করেন? মানুষ বলা বলি করে অমুকের সামনে বিছানায় প্রস্রাব করে। আমাদের দেশে বলে মতে, এখানে বলে অমুকের সামনে বিছানায় মতে। লজ্জা করার ব্যাপার, আমি শরম পাই, এটা বাদ দিতে পারেন? স্বামী বলে, আমার কোনো দোষ নেই। মতেন আপনি, আপনার দোষ নেই। কার দোষ? আমার দোষ? কয় না, তোরও দোষ। আপনারও দোষ নেই, আমারও দোষ নেই। কার দোষ? কে মতে? স্বামী বলে, দেখো আমি যখন শুই, ঘুম আসলে এরপর দেখি আমার প্রস্রাবের প্রয়োজন। এর মধ্যে দেখি একজন বুড়ো মুরব্বী হারিকেন নিয়ে এসে আমাকে নিয়ে যান প্রস্রাবখানায়। আগের যুগের প্রস্রাব পায়খানার জন্য দূরে কোথাও যেতে হতো, এখন তো জমানা উল্টে গেছে। দৌড় মারছে ঘরের দিকে। ভাই কোথায় যায় এত দৌড়াদৌড়ি তাড়াহুড়ো? ঘরে। কি জন্য? পায়খানা। ঘরে দৌড়তে পায়খানা। আগে যাইতো বাইরে, এখন আসে ঘরে। তো মুরব্বী আমাকে নিয়ে যায় প্রস্রাবখানায়। আমি ঠিকঠাক বসি, প্রস্রাব করি। মুরব্বী পিছনে হারিকেন নিয়ে আমার পাহারা দেয়। প্রস্রাব যখন শেষ হয়, আমি দাঁড়াই পিছনের দিকে ফিরে দেখি হারিকেনও নেই, মুরব্বীও নেই। মধ্যখানে আমার কাঁথাবালির ভিজে সারখার হয়ে যায়। তা আমার দোষ নেই। স্ত্রী তো বুঝেছে এই মুরব্বী কি। আরে এরা চাইলে কিছু টাকা পয়সা দিতে পারে। আমরা গরিব মানুষ, সামনে কখনো সাক্ষাৎ হলে টাকা পয়সা চাবেন, দিতে পারবে, উপকৃত হব। আচ্ছা ঠিক আছে। স্বামী স্ত্রী টাকা পয়সার আলোচনা করে ঘুমিয়ে পড়েছে। আগের ন্যায় স্বামীর প্রস্রাবের ব্যাগ মুরব্বী হারিকেন নিয়ে হাজির। চলো তোমাকে প্রস্রাব করাই আনি। প্রস্রাবখানার দিকে যাইতে যাইতে যুবক বলতেছে, মুরব্বী আমার স্ত্রী বলেছে আপনি চাইলে কিছু পয়সা করে নাকি ব্যবস্থা করতে পারবেন। আমরা গরিব মানুষ, কিছু ব্যবস্থা করলে তো উপকৃত হতাম। আরে এতদিন বলো না কেন? কত টাকার দরকার? চলো। আজকে প্রস্তাবখানা না নিয়ে গেছে টাকার গোডাউন। ওই যুগ ছিল কাঁচা টাকার যুগ, সোনার টাকা, রূপার টাকা। যুবক গিয়ে দেখে গোডাউন বোঝায় টাকা।
আড়াই মনে একটি বস্তা দিয়ে বলছে, এই নাও, বস্তা দিয়ে দিলাম, যত মনে চায় নিয়ে যাও, অনুমতি আছে। যুবক বছরি করে করে সোনার টাকা বস্তা বোঝাই করছে, করে মুখ টানছে। আড়াই মনে বস্তা তো দামের ওজনে, সঙ্গের ওজন তো আরো অনেক বেশি। এখন বস্তা নিয়ে টানাটানি করতেছে, বস্তা তো মাথায় তুলতে পারতেছে না, ওজন বেশি। মুরব্বী হারিকেন নিয়ে তামাশা দেখতেছে। যখন দেখে বস্তা মাথায় তুলতে পারতেছে না, এবার বলে, মুরব্বী এত বড় উপকার করলেন, টাকার গোডাউন দেখাইলেন, টাকা নিয়ে যাওয়ার অনুমতি দিলেন, ফিরি একটি বস্তারও ব্যবস্থা করলেন, আর একটু উপকার যদি করতেন, ওই কি বস্তাটি মেহেরবানি করে আমার মাথায় তুলে দেন। মুরব্বী হারিকেন রেখে টাকার বস্তা যুবকের মাথায়। স্বর্ণের টাকা আড়াই মনি বস্তা বোঝাই 8-10 মণ তো হবে। যে নাড়তে পারবে না 10 কেজি, তার মাথায় যদি 10 মণ তুলে দেওয়া হয়, অবস্থাটা কি হয়? পেটের ভিতরে যা ছিল বেরিয়ে গেছে, দুর্গন্ধে স্ত্রীর ঘুম ভেঙে গেছে। কি করলেন, কি করলেন? আজকে তোর দোষ, তো পায়খানা করলেন, আপনি দোষানো, তো তোর পরামর্শই তো টাকার বস্তা মাথায় নিয়েছিল, তো তাহলে অসুবিধা নেই, আপনি আরো আগেন, আরো পায়খানা করেন, সমস্যা নেই। টাকার বস্তা হলে অসুবিধা, কই বস্তা? তো বাতি জ্বালা অবস্থা আছে, বাতি জ্বালায় জায়গায় কাঁটা বালিশে শুধু গু, বস্তা নেই। ব্যবহার করে বস্তা, বস্তা তো মাথায় নিয়েছিল, এখন তো সব গু। এখন তো বাবার দরকার নেই তোমার টাকার বস্তা, তুমি মতো এটাই পাবে, বস্তা নিয়ে পায়খানা করে সারকার দরকার। কেন এই অবস্থা করছে? যে বেশি 10 মণ মাথায় নিয়েছে, কেজি 10 যদি হাতে করে নিয়ে আসতো, বেশি থেকে বেশি হয়তো অন্যান্য দিনের ন্যায় প্রস্রাব করে দিত, পায়খানার হইতে, বেশির কারণে এখন এই অবস্থা। আমাদের স্বভাব হইল বেশি। আল্লাহ পাক বাকে জিজ্ঞেস করলেন, তোকে নোক্তা দেব, বিন্দু দেব, কয়টি নিবি? বা জবাব দিল, আল্লাহ একটি নিবি, যার নিচে আর সংখ্যা নেই, সবচেয়ে কম। আল্লাহ পাক জানতে চাইলেন, কেন একটি নিবি? বা জবাব দেয়, আল্লাহ আপনার যে একজন, আল্লাহ আপনি একজনটা, আমি এককে ভালোবাসি, তৌহিদকে ধারণ করি, অতএব আমি একটি নিব, একাধিক নিব না। একে খাও, একে গো, একে জো। আমরা সবসময় একের ধুম, একের খেয়াল, একের চিন্তা, একের সাথে আমার সম্পর্ক, আমি এককে ভালোবাসি। আল্লাহ পাক বললেন, বা এককে ভালোবাসার দরুন তৌহিদকে সিনা ধারণ করার বরকতে আমার মহাগ্রন্থ পবিত্র কালামের প্রথম স্থান তোর জন্য বরাদ্দ করে দিলেন। জগতের কোটি কোটি মানুষ আমার কালাম তেলাওয়াতে শুরুতে তোর উচ্চারণ আগে করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কথা বলবে, কাজ করবে, প্রথমে তোর উচ্চারণ করবে। বা আমাদের চোখে আঙ্গুল দিয়ে যেন দেখায় দিচ্ছে, দেখো একের সাথে সম্পর্ক রাখার দরুন মহাগ্রন্থ কালামের প্রথম স্থান পেয়ে গেছি। তোমরা তো আশরাফুল মাখলুকাত, তোমরা যদি একের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারো, তৌহিদকে সিনা ধারণ করতে পারো, তাহলে শুধু কালাম নয়, কালামের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার সিনায় পেয়ে যাবে। কওমি মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, নাম হইল কালিউদি, আরবি ভাষার সাহিত্যের কিতাব। এই কিতাবে একটি ঘটনা বাদশাহ হারুনুর রশিদের, আব্বাসী খলিফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী খলিফা হারুনুর রশিদ, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। ঘটনাক্রমে তিনি একজন কালো কুশ্রী বান্দি দাসীকে ভালোবাসেন। তার এই ভালোবাসার সংবাদ মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে। এরা এখন বলা বলি করে, এই বিশাল রাজ্যে সুন্দর যুবতী পায়নি, এই কালিশালী কুশ্রী এ বান্দি পেয়েছে ভালোবাসত। বাদশার কানেও তাদের আলোচনার আওয়াজ পৌঁছে মাঝে মাঝে। বাদশাহ দেখলেন, কেন আমি এই কালো কুশ্রী বান্দিকে ভালোবাসি, এদেরকে বুঝাই দিতে হবে। তবে বুঝ কথায় হবে না, বুঝ হবে কাজে, এটাই নিয়ম।
ও কাজ করো কথা ছাড়ো কথা নহে সার, ইহ কর কালে কাজ হইবে ওপার। কাজ করো কথা ছাড়ো যদি না হয় কিছু, 16 আনা না হইলে হইবে কিছু কিছু। নিয়ম হলো কাজ দিয়ে বুঝাও, কথায় না। আমাদেরকে যে দ্বীন ইসলাম বুঝিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজে বুঝিয়ে গেছে। তার কাজকে বলা হয় ফেইলি হাদিস, কথাকে বলা হয় কাউলি হাদিস। যে সমস্ত কিতাবে তার হাদিসগুলো লিপিবদ্ধ আছে, আমার ক্ষুদ্র মোতালা, ক্ষুদ্র স্টাডি, যে হাদিসের কিতাবটি সবচেয়ে বড় দেখেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ, হাম্বলী মাযহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত কিতাব আল মুসনাদ 52 খণ্ডে ছেপে এসেছে। 39,000-এরও বেশি হাদিস এই কিতাবে উল্লেখ আছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছে, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব জামিউল মাসানিদ ওয়া সুনান 38 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি পড়েছি, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুআজামুল কবীর 35 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি পড়েছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার আরেকজন উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা 24 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, শাইখ আলী আল মুত্তাকি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব কানজুল উম্মাল 18 খণ্ডে ছেপে এসেছে। 44,000-এরও অধিক হাদিস এই এক কিতাবে আছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলা আরেকটি কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার 15 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, হাফেজ আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 10 খণ্ডে ছেপে এসেছে। আরেকটি কিতাব হাফেজ নুরউদ্দিন আল হাইসুমী রাহিমাহুল্লাহু তাআলা সংকলিত হাদিসের কিতাব মাজমাউজ যাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ 10 খণ্ডে ছেপে এসেছে। এই বড় বড় হাদিসের কিতাবগুলো পড়ে দেখবেন, 3 ভাগের 2 ভাগ থেকেও বেশি হাদিস হলো ফেইলি, কাজের হাদিস। 3 ভাগের 1 ভাগ থেকে কম হলো কাউলি হাদিস, কথার হাদিস। কাজ দিয়ে হুজুর বুঝাই গেছেন ইসলাম। বাদশাহ হারুন রশিদও দেখলেন, আমিও কাজে বুঝাবো, কথায় নয়। কেন এই কালো কুচ্ছি মাদিকে ভালোবাসে? এই লক্ষ্যে একদিন মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত করলেন। বাদিও সে মজলিসে আছে বাদশার পাশে। বাদশাহ হুকুম দিলেন, ট্রেজারিতে যত স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, হীরা, মণি, মুক্তা, জওহর আছে এগুলো বাইরে ছিটাইয়ে দাও মাঠে। মন্ত্রী মিনিস্টাররা কানাঘুষা করে, বাদশাহ তো দেখি দেমাগ ঠিকানাই নেই, এগুলোকে ছিটানো। যাই হোক, বাদশাহ আদেশ ছিটানো হই। আকার যেন জমিনে এসে গেছে, তারকার ন্যায় ঝলমল ঝলমল করছে। এবার বাদশাহ বললেন, এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে। এই কথা বলা মাত্র কি প্রধানমন্ত্রী, কি স্বরাষ্ট্রমন্ত্রী, কি পররাষ্ট্রমন্ত্রী, কি শিক্ষামন্ত্রী, কি অর্থমন্ত্রী, কে কার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ময়দান সাফ, বস্তা ভর্তি করে ফেলেছে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, হীরা, মণি, মুক্তা, জওহর। কালো বাঁধেটিও আছে মজলিসে। সে মণি মুক্তা না করিনি, বাদশার পাশে বাদশার কাঁধের উপর একখানা হাত রেখে মন্ত্রী মিনিস্টারদের তামাশা দেখতেছে। মন্ত্রী মিনিস্টাররা মনে মুক্তা কুড়ায় আর বলা বলি করে। এতদিন তো দেখতাম রূপ নেই, রং নেই, শ্রী নেই, আজকে দেখতেছি বুজবুদ্দিও নেই। এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? মনে মুক্তা কুড়িয়ে কোটিপতি হতে পারে মুহূর্তের মধ্যে, সে তামাশা দেখতেছে, আর এর জন্য বাদশা ভাগ।
মনে মুক্তা কুড়ানো শেষ। বাদশাহ বললেন, সবাই পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করুন। মন্ত্রী মিনিস্টাররা আবার নিজ নিজ আসন। এবার সকলের সামনে বাদশাহ কালো বান্দিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, ও বান্দি, এই সুযোগ কি আর কখনো হাতে আসবে? না, আসার হয়তো সম্ভাবনা বেশি। তাহলে কেন সুযোগ হারিয়ে ফেললি? মনে মুক্তা কেন কুড়াইলি না? বান্দি জবাব দেয়, বাদশাহ, একটু আগে আপনি যে কথা বলেছিলেন, এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, এখনো সে কথার উপরে অটল আছে। আগের যুগের রাজা বাদশাহরা যা বলতো তার উপরে অটল থাকতো। আমি যখন ক্লাস 4 পড়ি একটি কবিতা পড়েছিলাম, হবুচন্দ্র রাজা বলে গবুচন্দ্রে ডেকে, আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে, কান থেকে পারবে না কো যতই মরক শোকে, হাসবে আমার যতে প্রজা হাসবে তত লোকে। আইন প্রয়োগের মাধ্যমে জোরপূর্বক হাসির রাজ্য বানাবো, কান্দা নিষেধ। যে কান্দবে তাকে শুলিতে চড়ানো হবে। শুলির ভয় এখন আর কেউ কাঁদে না। শুলির নিয়ম ছিল তখনকার যুগে, দৈনিক একজন অপরাধীকে শুলিতে চড়াইতে হইত, না শুলি নষ্ট হয়ে যেত। এখন অপরাধী নেই। মন্ত্রী এসে বলছে, রাজা মশাই, শুলি তো নষ্ট হওয়ার পথে, অপরাধী নেই, কেউ কাঁদে না, শুলি রক্ষা করার কি বুদ্ধি? রাজা বলে, বলো কি? বলো কি কেউ কাঁদে না? আরে বাপরে বাপ, আপনার আইনের যে তেজ, পুরো পুলিশ প্রশাসন আপনার কাঁদা তো ভুলেই গেছে। কাঁদা আমার বলে লোকজনকে ডাকো। ডাকা হইল। রাজা নিজে বললেন, তোমরা কি বলবো কাঁদো? রাজা মশাই, আপনার আইনের যে পাওয়া, পুরা আর্মি পুলিশ সব এখন আপনার, আমরা তো কাঁদা ভুলেই গেছি, কাঁদবো কি করে? আমাদের এখন অবস্থা হইল, পাঠশালাতে ছাত্র দল বেত্র খেয়ে হাসে, রোগ বিছানায় শুয়ে রুগী হাসছে অনায়াসে। রুগীরাও হাসপাতালে হাসে, ছাত্ররা শিক্ষকের বেত্রাঘাত পাওয়ার পরও হাসে, কেউ কাঁদে। রাজা বলেন, আশ্চর্য ব্যাপার, কাঁদা কোনোদিন বলে? এই বলে তিনি হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখাই দিলেন, দেখো এইভাবে কাঁদতে হয়। মন্ত্রী এগিয়ে বলছে, রাজা মশাই, আপনার না আইন ছিল যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে, আপনি যে এখন কাঁদলেন? আমরা হলে সংসদ ডেকে রাতারাতি দিতাম, আইন পরিবর্তন করতাম। রাজা বললেন কি? রাজা বলে, আমার আইন নড়বে না এক চুল, আমার সাজা আমি নেব, তৈরি করো সুর। আমার আইন বলবৎ থাকবে, আমাকে শুনিতে, তারপর আইন ভঙ্গ করা যাবে না। তাদের কথা তারা মূল্যায়ন করে। বাণী জিজ্ঞেস করে, বাদশাহ, একটু আগে যে আপনি বলেছিলেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে ওই বস্তুর মালিক হয়ে যাবে, আপনি কথার উপরে এখনো অটল আছেন? বাদশাহ বলেন, হ্যাঁ, আমি এখন অটল আছি। বান্দি বলছে, তাহলে একটু দেখুন তো আমার হাতটি কার উপর পড়ে আছে। বান্দির হাতকে বাদশার কাঁধের উপর। বান্দি বোঝাই দিল, বাদশাহ, 1 মিনিট আগে আপনি ছিলেন আমার মালিক, আমি ছিলাম আপনার দাসী। আপনার এই কথার উপর আমল করার দরুন এখন আমি হয়ে গেছি আপনার মালিক, আপনি হয়ে গেছেন আমার গোলাম। ও বাদশাহ, মন্ত্রী মিনিস্টারদের বস্তার ভিতরে সোনা রূপা হীরা মনে মুক্তা জওহর বোঝাই থাকলে কি হবে? এদের মালিক যেহেতু আপনি, এই বস্তার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক তো আপনি, আর আমি যখন আপনার মালিক, অতএব সব কিছুর মালিক এখন আমি। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर ये तो नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। बिस्मिल्लाह बाबू जायदे, আমি নিশ্চিত একটি অক্ষর, একের সাথে সম্পর্ক গড়ে তোলার দরুন মহাগ্রন্থ কালামে পাকের প্রথম স্থান পেয়ে গেছি। তোমরা তো আশরাফুল মাখলুকাত, একের সাথে যদি সম্পর্ক গড়ে তুলতে পারো, এককে তোমার বানায় নিতে পারো, তুমি ওই একের হতে পারো, তখন দেখবে পুরা কায়নাত আর সৃষ্টি জগৎ হবে তোমার। তখন তোমার অবস্থা হবে, ये जमी तेरे लिए है, आसमां तेरे लिए, कुन फका तेरे लिए है, तू है मालिक के लिए।
कुन फतह तेरे लिए है, तू है मालिक के लिए। তখন জমি তোমার, আকাশ তোমার, বাতাস তোমার, চন্দ্র তোমার, সূর্য তোমার, সব কিছু হবে তখন তোমার গোলাম, যেহেতু তুমি একমাত্র মালিকের গোলাম, সবকিছু। তাই দিল বলেন, তো মুলক রাব গুজারো মালিক রাবে গির, তাবে আবি মুলক সদহা আয় ফকির। মুলুক ছেড়ে মালিককে ধরো, শত সহস্র মুলুক তোমার পিছনে দৌড়বে। মালিক বাদ দিয়ে মুলুকের পিছনে দৌড়ো। দুনিয়ার বাদশাহ হতে পারো, বাস্তবে তুমি পথের ফকির, তুমি কিছুর মালিক নও। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এক ওলি, নাম ছিল শাহদৌলা। ভারতের যমুনা নদীর পাড়ে কোন রকম ঝুঁকি তুলে থাকেন উনি আর ওনার স্ত্রী। তুফান শুরু হয়ে গেছে, তুফান। এখন ঝুঁকি নড়বড় নড়বড় করছে। স্ত্রী বলতেছে, আরে মাথা গোড়ার ঠিকানা তো এতটুকুই, এটাও পড়ে যাচ্ছে, আপনি নিশ্চিন্ত বসে আছেন, তো কি করবো? তো বাস টাস নিয়ে একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর যন্ত্রণার বাস নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনিও সেদিক দিয়ে বাস লাগাইয়া ঠেলা আরম্ভ করছে। স্ত্রী বলে, আরে আপনার বুদ্ধি শুদ্ধি বিদায় নিয়ে গেছে কি? আধা ঘন্টা পরে যদি যুক্তি করতে হতো, আধা ঘন্টা আগেই বলি তুফানও ঠেলে আপনার ঠেলেন, এটা কি? যে কি করবো? উল্টা দিক থেকে না ঠেলে কহ, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে, আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে, আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে বলতেছেন আর ঠেলতেছেন তুফানের সাথে। আশেপাশের সবকিছু মেসমার হয়ে গেল, শাহদৌলার নড়বড় চুপিটা করল। কেন? যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। আল্লাহ যদি আমার হয় তো সবকিছু দেখো আমার, আল্লাহ আমার না হলে আমার কিছুই নেই। হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এক বাল্য বন্ধু, একসাথে লেখাপড়া করেছেন। বহুদিন পর সাক্ষাৎ। জিজ্ঞেস করে, সুফিয়ান, চাষাবাদ করতে দেখি না, চাকরি বাকরি করতে দেখি না, ব্যবসা বাণিজ্য করতে দেখি না, খাও কোত্থেকে? জবাব দিলেন, তোমাকে দেখি বড় বেকুব। তোমার সাথে একসাথে লেখাপড়া করেছি, আমি কি তোমার থেকে লেখাপড়া দুর্বল ছিলাম? তো দুর্বল ছিল না, এখন দেখি বেকুব। কি করলাম বেকুবি? বেকুবি কি করছে বোঝার জন্য একটা দৃষ্টান্ত বুঝি। আপনারা রাইস মিল দেখেছেন, যেখানে ডান ঢেলে দিলে চাল হয়ে বেরিয়ে আসে, উপরে একটি বড় চুম্বি থাকে, এটার উপরে দাম ঢালে নিচে দিয়ে চাল বেরিয়ে আসে। দৈনিক 100 মণ চাল বের করতে পারে। এখন এক ব্যক্তি এসে যদি মেশিনকে জিজ্ঞেস করে, রাইস মিল দৈনিক 100 মণ চাল বের করো, এত দাম কই পাও? মেশিন কি বলবে? বেকুব। এই প্রশ্ন আমারে করবি না আমার মালিককে করবি? দান কই পায় না পায় মালিকের ব্যাপার। মালিক আমার উপরে দান ঢেলে দিলে এখন আমার দায়িত্ব আছে চাল বানাইয়ে নিচে দিয়ে বের করে দেয়া, না ডাললে আমি অবসর। তো কোথা থেকে দান আসবে না আসবে চিন্তা মালিকের, আমার নয়। তো যে প্রশ্ন মালিককে করা, এটা আমাকে করতেছ, বেকুব না হইলে। হযরত সুফিয়ান সাউরি বলতেছেন, আমিও তেমন একটা মেশিন। মালিক যদি উপরের সূত্র দিয়ে লোকমা দেন, আমি নিচের সূত্র দিয়ে পায়খানা বানাই বের করে দিই, না দিলে আমি অবসর। লোকমা কোথেকে দিবেন না দিবেন তো মালিকের ব্যাপার, আমাকে কেন জিজ্ঞেস করবে? কারে সাজে মা বসে দে কারে মাস, ফিকরে মাদর কারে মা আজারে মাস, ফিকরে মাদর কারে মা আজারে মাস। এখন এখানে প্রশ্ন, মালিক দিলে আমার কাজ পায়খানা বানাইয়ে বের করে দেয়া, না দিলে অবসর। তো না দিলে ক্ষুধায় মরবে না, অবসর কি করবে? আল্লাহ তাদের হিসাব নিকাশ ভিন্ন। আল্লামা কোশাইরি রাহিমাহুল্লাহ রাসালায়ে কোশাইরিয়াতে লিখেছেন, একজন আলেম সফর করতেছেন, পথে একটি গির্জা পড়ে, খ্রিস্টানদের উপাসনালয়। গির্জাতে একজন পাদ্রীও, পাদ্রীর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে পাদ্রী দাবি করে বসলো, আমাদের নবীর ফজিলত বেশি তোমাদের নবীর তুলনায়। দলিল কি? দলিল
তোমাদের নবী 3 দিন উপবাস ছিলেন, পেটে পাথর বেঁধেছেন। আমাদের নবী উপবাস ছিলেন 40 দিন। অতএব তিনি আর 40 যে ব্যবধান, তোমাদের নবী মুহাম্মদ আর আমাদের নবী ঈসার মধ্যে সেই ব্যবধান। উপবাস থাকাকে সে উত্তম আর অনুত্তমের মাপকাঠি বানিয়েছে। মুসলমান আলেম বললেন, যদি উপবাস থাকতে পারাই ফজিলতের দলিল হয়, সফর মুলতবি করলাম, তোমার সাথে থাকা আরম্ভ করলাম, দেখো কতদিন উপবাস থাকি। একাধারে 40 দিন রইলেন, না খাওয়া না পান করা, কিছুই নেই। এরপর জিজ্ঞেস করলেন, আরো থাকবো? দেখি আরো কতদিন থাকতে পারবে। আরো 10 দিন রইলেন, 50 দিন পুরো হইল। এবার পাদ্রী এসে বলছে, হুজুর আর থাকার প্রয়োজন নেই, 50 দিন যাবৎ আপনার সংসর্বাস সোহবতের বরকতে আপনি তো আমার দিব্যি চক্ষু খুলে দিলেন। জাযাকাল্লাহ বেচশমবাজ কর দি, মুরাবা জান যা হামরা সে কর দি, মুরাবা জান যা হামরা সে কর দি। আমার অন্তর এখন পরিষ্কার, সাক্ষ্য দিচ্ছে আপনি সত্য, আপনার নবী সত্য, আপনাদের দিন ইসলাম সত্য, আপনাদের কিতাব কোরআন সত্য, আপনাদের নবী কোটি কোটি গুণ বেশি উত্তম। অতএব সত্য আমি মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 50 দিন না খেয়ে রইলেন, কিভাবে সম্ভব? তো সম্ভব হলো ওয়াজিকুরুকালিল মুশতাআতে খায়রু শারাবি, ওয়াজিকুরুকালিল মুশতাআতে খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। তাদের খাওয়া, তাদের পান আমার আল্লাহর জিকির, আমার আল্লাহর শরণ, আমার আল্লাহর মহব্বত, এটাই খাওয়া। আমরা যে প্রতিষ্ঠানের অনুসারী দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, এক আর্য পণ্ডিতের সাথে বহস হবে। লোক পাঠালেন পণ্ডিতের আব্বা বুঝার জন্য, অবস্থা বুঝার জন্য। লোক ফিরে এসে বলছে, হুজুর বহসে যাবেন না। কেন? তো ফেল করবেন। কেন ফেল করবো? কি যোগ্যতা দেখেছো? কি বুজুর্গি দেখেছি? সুতার খানা, খানা মানে ও গরুকে যে বিশাল গামলা করে খাবার দেয়, হেরো এরকম গামলা করে খাবার দিতে হয়। এক বেলায় 2 মণ খায়, এই বিশাল এক পেট। সে যদি মঞ্চে এসে বলে, ও কাসেম নানুতুবি, প্রথম বহস হবে কে কত খাইতে পারে, এখানেই তো আপনি ফেল করবেন। আপনি খান 2 লোকমা আর হে খায় 2 মণ। হযরত প্রথমে বললেন, বেশি খাইতে পারা যদি বুজুর্গের আলামত আর দলিল হয়, তো হাতি সবচেয়ে বড় বুজুর্গ, হাতি বেশি খায়। এরপরে বললেন, সে যদি বলে কে কত খাইতে পারে, আমি কাসেম যদি বলি কে কতদিন না খেয়ে থাকতে পারে, এটা দিয়ে তো বস হইতে পারে। তারপর জোশে এসে বললেন, মিয়া খাওয়া দাওয়া করা নবীর সুন্নত, এই জন্য কাসেম খায়। সুন্নত না হলে কাসেমের খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কাসেম এমনি থাকতে পারে। ওয়াজিকুরুকালিল মুশতাআতে খায়রু শারাবি, ওয়াজিকুরুকালিল মুশতাআতে খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আমার আল্লাহর জিকির, আমার আল্লাহর শরণ তাদের খাওয়া, আমার আল্লাহর শরণ তাদের পান করা, আর কিছু লাগে। এক আল্লাহকে যদি হাত করতে পারে, আমার নিজের চিন্তা নিজের করতে হয় না। যেহেতু আমি আল্লাহর গোলাম, এখন মনিব আমার চিন্তা করবেন, আমি কি খাবো, কি করবো, কোথায় থাকবে। আল্লাহ তো আমাকে আশ্বস্ত করলেন আয়াত নাযিল করে। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। বান্দা শুধু তুমি নাও, এমন কোন প্রাণী জমিনে নেই রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে না আছে। এমনকি কে কোথায় থাকবে, কার সমাধি কোথায় রচিত হবে, সব কিছু আমার স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ আমার হলে সব কথা। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির বাজার যখন খুব গরম, হাফেজিনেরা হিন্দুরা বাদশার কান ভুললো। বাদশা নিজামউদ্দিন শুধু দাবির বাকি, আর যদি দাবি করে সে বাদশা, সেই বাদশা হয়ে যাবে, আপনার গদি আর টিকবে না। পুরা ভারতবর্ষ যেন তার দরবারে এসে ভিড় করতেছে।
এরা যে বের করে খায় কি? মানুষ নজর নিয়াজ পেশ করে, এগুলো পাকা, এগুলি খায়। নজর নিয়াজ বন্ধ করলে তো খাওয়া বন্ধ, খাওয়া বন্ধ হয়ে গেলে মানুষ কেটে পড়বে, খাইতে না পারলে এখানে কে থাকবে? কয় হয়। বাদশাহ আইন করলেন, আজ থেকে নিজামুদ্দিনের দরবারে কোন প্রকারের নজর নিয়াজ পেশ করা যাবে না, আইনত দণ্ড নেই। চতুর্দিকে পাহারাদার বসায় রাখছে, কেউ যাতে কিছু আনতে না পারে। আইনের সম্পদ নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কানেও পৌঁছে। লঙ্গরখানার ম্যানেজারকে ডাক দিলেন, এমন সম্পদ আমাদের কানে পৌঁছলে আমরা দেখে কি বলতাম? ভাই বাদশারে আইন, কিছু তো আর আসবে না, একটু টেনে পিছে বাদশা করবে, হিসাব নিকাশ করে খরচ করবে, কম সময়। ডেকে বললেন কি ভাই, আইন শুনলাম নজর নিয়াজ পেশ করা নিষেধ। জি হুজুর, আমরা তো শুনেছি। তো এক কাজ করো, আজকে থেকে ডবল ফাঁক শুরু করো, দ্বিগুণ। লোকজন দ্বিগুণ আসবে, বাদশাকে দ্বিগুণ করো। দ্বিগুণ বাদশা শুরু হয়ে গেছে, মানুষও ডবল শুরু হয়ে গেছে। বাদশার কানে সংবাদ পৌঁছলো, অবস্থা তো আরো ব্যাপক। কি এখন থেকে বাদশার ডবল, মানুষও আসা ডবল। তো কোত্থেকে পাকায়? আমার পাহাড়ারা কোথায়? পাহাড়ার আপনার জায়গায় আছে, নজর নিয়াজ বন্ধ, কিন্তু কোত্থেকে পাকায় তা আমরাও বুঝি না। কারে সাথে মা বাপকে রে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। আমি যাই বললাম আমার চিন্তা তার হাতে। বাদশা বুঝে ফেললেন মেহমানের সাথে হাত ধরে তুলানো যাবে না। আমার আল্লাহ দেখলেন এই বুঝে বুঝ হবে না, আরো বুঝাইতে হবে। কিছু লোক আছে সাময়িক বুঝে, পরে আবার যে আসি। যখন ইলেকশন আসে তখন হুজুরের প্রয়োজন, হুজুরের কাছে এসে দোয়া। জিন্দা হুজুর হলে পা ধরে একবারে সালাম, আর যদি হুজুর জিন্দা না হয় তো কবর জিয়ারত করে দোয়া। সাধারণত হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করে শুরু করে ইলেকশনের কাজ। যখন হাস করে বের হয়, এখন হুজুরের বিদ্বেষী, এখন হুজুর মৌলবাদী, হুজুর জঙ্গিবাদী, কত রকম ভুলে যায় সাময়িক। আমার আল্লাহ দেখছে যে বাদশার সাময়িক বুঝ, আরো বুঝ লাগবে। বাদশার প্রস্রাব বন্ধ হয়ে যায়, ঔষধ কাজ করে না, শাহী ডাক্তার কবিরাজ হাকিম সব ফেল। বাদশার ডাক চিৎকার, গড়াগড়ি শুরু হয়ে গেছে, প্রস্রাবের ব্যথা টনটন। বাদশার মা বুঝে ফেলেছে, দড়িয়ে গেছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে। হুজুর, আমার ছেলে বেয়াদবি করেছে, ক্ষমা চাই, ছেলের তো অবস্থা খারাপ। কি? তো তার ডাক চিৎকার আমরা সইতে পারতেছি না, গড়াগড়ি আরম্ভ হয়ে গেছে। কি হয়েছে? তো প্রস্রাব বন্ধ কয়েকদিন যাব। হুজুর একটু দয়া করুন। হুজুর বললেন, হ্যাঁ দয়া তো করা যাবে, যদি তোমার ছেলে একটি শর্ত মানতে পারে। যে হুজুর মানবে, 10টি শর্ত মানবে। বলুন কি শর্ত? কয় না তেমন কিছু না, সামান্য। কি সামান্য? তো ছেলেকে বলো ক্ষমতা ছেড়ে দিতে, ইস্তেফানামা লিখতে, এবং একথাও লিখতে যে এখন থেকে ভারতবর্ষের বাদশাহী নিজামুদ্দিনের হাতে তুলে দিলেন। আর এই কাগজের মধ্যে মন্ত্রী মিনিস্টারের দস্তখত লাগবে, তাহলে ইনশাআল্লাহ পেশাব শুরু হয়ে যাবে। হুজুরের কাছে তো এটা সামান্য, বাচ্চার কাছে অনেক কিছু। মাহফিলে আসছেন, বেটা কাগজ কলম হাতে নাও, ওষুধের দরকার, মারা যাচ্ছি, প্রস্রাব বন্ধ, কাগজ কলমের কি কাজ? তো কি কাজ করে? হাতে নাও, বাঁচতে হইল। হাতে নিল, ইস্তেফানামা লেখো, ক্ষমতা ছেড়ে দিল। এবার লেখো, ক্ষমতা নিজামুদ্দিনের হাতে তুলে দিল। বাদশা তো জীবন যায়, সব লিখে দিল। মন্ত্রী মিনিস্টার দস্তখত নেওয়া হইল। মা দৌড়িয়ে আসছেন, এটা নিয়ে, হুজুর এই নেন, নিয়ে আসছি। হুজুর কাগজটি হাতে নিয়ে পড়লেন, দেখা যায় হ্যাঁ ক্ষমতা ছেড়ে দিল, নিজামুদ্দিনের হাতে ক্ষমতা তুলে দিল। আমরা হলে বলতাম আর কি লাগে, পাইছি পুরা ভারতবর্ষের ক্ষমতা, এখন তো আমি সম্রাট। হযরত নিজামুদ্দিন আউলিয়া এই কাগজটি হাতে নিয়ে পড়ে বাদশার মায়ের সামনে চিরে টুকরা টুকরা করে দিলেন। এরপর টুকরাগুলো একটি পাত্রে রাখলেন, রেখে পাত্রটি বাদশার মায়ের হাতে দিয়ে বললেন, যাও এটা নিয়ে তোমার ছেলের সামনে ধরো, আর বলো এটার ভিতরে যাতে প্রস্রাব করে, ইনশাআল্লাহ প্রস্রাব বেরিয়ে আসবে। মা পাত্র নিয়ে আসে, ছেলের সামনে ধরে, হুজুর বলেছেন এটার ভিতরে প্রস্রাব করতে। এটার ভিতরে তো ভারতবর্ষের ক্ষমতা। ধরা মাত্র ভর ভর প্রস্রাব শুরু হয়ে গেছে। হুজুর বুঝাই দিলেন, বাদশা তোমরা যে ধরনের ক্ষমতা লালাইত, এ ধরনের ক্ষমতা আমাদের মতো ফকিরদের সামনে পেশাব তুলল। সামান্য ক্ষমতা দিয়ে কি করব? ক্ষমতার মালিক
জাহানের যিনি বাস্তব রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আল্লাহ। অতএব পুরা কায়নাতের সৃষ্টি জগৎ এখন আমার। এই সামান্য ভারতবর্ষ দিয়ে আমি করব কি? আমার তো শান হলো জুতো মেরা, তো সব মেরা, ফলত মেরা, জমি মেরি। জুতো মেরা তো সব মেরা, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। ও বাদশাহ, এককে হাত করতে পারোনি তাই তোমার কিছু নেই, ক্ষমতা ছেড়ে দিতে তুমি বাধ্য হয়েছ। আর এককে আমি হাত করেছি, এক আমার, আমি এখন ওই একের। অতএব পুরা কায়নাতের সৃষ্টি জগতের ক্ষমতা তো আমার হাতে। বিসমিল্লাহর বাপ চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দেয়, ও আশরাফুল মাখলুকাত, এককে হাত করো, তৌহিদের পতাকাবাহী হও, সিনায় তৌহিদের বিশ্বাসী হও, শিরক বেদাত থেকে নিজকে মুক্ত রাখো, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করো। তখন দেখবে এক হবে তোমার, তুমি হবে একের। পুরা সৃষ্টি জগৎ আর কায়নাত হবে তখন তোমার। আল্লাহ পাকের জন্য প্রথম অক্ষর বা বাদ দিয়ে, দ্বিতীয় আলিফ বাদ দিয়ে, দ্বিতীয় অক্ষর বা দিয়ে কালাম শুরু করলেন। প্রথমে তৌহিদের শিক্ষা, বার মধ্যে নকতা একটি, বাকি আরো 9টি কারণ রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিনায় তৌহিদ ধারণ করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।